প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড, হিটস্ট্রোক সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। তবে সব বয়সের মানুষের কষ্ট হলেও এই গরম সবচেয়ে বেশি কাবু করছে শিশুদের। গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু রোগীদের সংখ্যা ক্রমে বাড়ছে। গরমের থেকে ঠান্ডা, নিউমোনিয়া, জ্বর 15 দিন হাসপাতালে, ফরিদপুর ছিলাম 3 দিন, এখানে আসছে আজকে 11 দিন। প্রচন্ড গরমের কারণে বাচ্চাটা অসুস্থ, আজ 1 মাস দেখি বাচ্চা অনেক অসুস্থ হয়ে গেছে। তারপরে এইখানে নিয়ে আসছি, এইখানে আল্লাহর রহমতে একটু ভালো দেখা যাইতেছে, যে গরমের থেকেই হয়েছে। চিকিৎসকরা বলছেন, গরমের তীব্রতা না কমা পর্যন্ত শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। তীব্র গরমে যেটা হয় সেটা হচ্ছে পানি শূন্যতা বিরাজ করে। তো এই পানি শূন্যতার জন্য আমরা সবসময় রোগীদেরকে বেশি বেশি করে পানি খেতে বলি। প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘরের বাইরে যাতে না যায়, এবং ঘরের বাইরে যদি যেতে হয় সেক্ষেত্রে যাতে সুতি কাপড় পরে, হালকা কাপড় পরে যাতে বের হইতে হয়। তীব্র গরমের নাজেহাল এই অবস্থায় সুখবর নেই আবহাওয়া অফিসের কাছেও। সংস্থাটি বলছে, গরমের প্রকোপ এপ্রিল মাস জুড়েই থাকবে। এপ্রিল বা এরপর মে মাসে তাপপ্রবাহ কিন্তু আমাদের অব্যাহত থাকবে। আবার কখনো কখনো যদি বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, হয়তো 2-1 দিনের জন্য তাপমাত্রা একটু কমে যায়, কিন্তু আবার সেটা বৃদ্ধি পেয়ে আবার তাপপ্রবাহে ফিরে যায়। গরমের দাপটে এরই মধ্যে 1 সপ্তাহের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আদালতে শিথিল করা হয়েছে গ্রাউন্ড পড়া। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।